প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। রাকিন পাতারচর গ্রামে বাস করে। তাদের বাড়িতে প্রতি বছর হেমন্তে নতুন ধান উঠলে পিঠা পায়েস করে। এবারই ও বাড়ি পিঠা দেওয়ার নেওয়াও আছে। রাকিন গত বছর বাবার সাথে যাত্রাপালা দেখতে গিয়েছিল। সে জীবনকে বেশ উপভোগ করে। অন্যদিকে তার চাচাতো ভাই আবির কুমিল্লায় নিজেদের ফ্ল্যাটে থাকে। ওর বাবা ডাক্তার, মা স্কুল শিক্ষক, দুজনেই খুবই ব্যস্ত। বাসায় অধিকাংশ সময় সে একাই থাকে। ক্ষুধা লাগলে সে স্যান্ডউইচ বা বার্গার এনে খেয়ে নেয়। প্রথম প্রশ্ন, লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সংস্কৃতি কি, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে শহরের সংস্কৃতির কোন ধরনটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে রাকিন ও আবির দুজনেই কি একই রকম বিনোদন সুবিধা ভোগ করে? মতামত দাও। তা চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কাকে বলে? লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা ছোঁয়া যায় তা বস্তুগত উপাদান, যেমন লোকশিল্প, তাঁতশিল্প, শাখা ও শঙ্খশিল্প, কাঁসাশিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, বেতশিল্প ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশের সংস্কৃতি কি, ব্যাখ্যা করো। বাংলাদেশের সংস্কৃতি হল এখনকার মানুষের জীবনযাপনের সামগ্রিক রূপ, যা ভাষা, পোশাক, খাবার, উৎসব, গান, নাচ, শিল্পকলা, ধর্ম, বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সমন্বয়ে গঠিত, যেখানে বাঙালি ঐতিহ্য, ধর্মীয় প্রভাব, ইসলাম, হিন্দু বা বৌদ্ধ এবং বহির্বিশ্বের মিশ্রণ দেখা যায়, যা পয়লা বৈশাখ, ঈদ, পূজা এবং নকশিকাঁথা, লোকগান ও যাত্রার মতো বৈচিত্র্যময় উপাদানে উজ্জ্বল। বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য, বিভিন্ন ধর্ম ও বহিরাগতের প্রভাবে এক সুন্দর মিশ্রণ, যা এই দেশের মানুষের জীবনযাত্রাকে রঙিন, বৈচিত্র্যময় করে তুলেছে। অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতির মূল উপাদান হল ভাষা ও সাহিত্য, পোশাক, খাবার, উৎসব, সঙ্গীত ও নৃত্য, শিল্পকলা, ধর্ম ও বিশ্বাস ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে শহরের সংস্কৃতির কোন ধরনটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে আধুনিক শহরের জীবনধারা ও পাশ্চাত্যের প্রভাবিত সংস্কৃতি ফুটে উঠেছে। আবির শহরের ফ্ল্যাটে বসবাস করে, যেখানে তার বাবা মা দুজনেই পেশাগত কারণে ব্যস্ত থাকেন, ফলে পরিবারে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম। সে প্রায় একা থাকে এবং ক্ষুধা লাগলে স্যান্ডউইচ বা বার্গারের মতো ফাস্টফুড খেয়ে নেয়, যা শহরের সংস্কৃতির একটি সাধারণ বৈশিষ্ট্য। শহর জীবনে সাধারণ মানুষ ব্যস্ত, আত্মকেন্দ্রিক এবং যান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়। পারিবারিক ও সামাজিক বন্ধন তুলনামূলক দুর্বল হয় এবং ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির চেয়ে আধুনিক ও বিদেশিদের সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে আবিরের জীবনযাপনের মধ্য দিয়ে এই আধুনিক শহরের সংস্কৃতির চিত্র স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকে রাকিব ও আবির দুজনেই কি একই রকম বিনোদন সুবিধা ভোগ করে? মতামত দাও। উত্তর হলো না। উদ্দীপকের রাকিন এবং আবির একই রকম বিনোদন সুবিধা ভোগ করে না। রাকিন গ্রামের পরিবেশে বেড়ে ওঠে, সেখানে সে পরিবার ও প্রতিবেশীর সঙ্গে পিঠা পায়েস খাওয়া, একে অপরের বাড়িতে যাওয়া এবং যাত্রাপালার মতো লোকজ বিনোদন উপভোগ করে। এসব বিনোদন সামাজিক ও ঐতিহ্যভিত্তিক, যা মানুষের আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও গড়ে তুলতে সাহায্য করে। অন্যদিকে আবির শহরের ফ্ল্যাটে থাকে, তার বাবা মা ব্যস্ত থাকায় সে অধিকাংশ সময় একাই থাকে। তার জীবনযাপনে পারিবারিক ও সামাজিক বিনোদনের সুযোগ কম। সে মূলত আধুনিক শহরের জীবনের সাথে যুক্ত, যেখানে একাকিত্ব বেশি এবং বিনোদন সীমিত বা ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে।
সুতরাং বলা যায় রাকিন এবং আবির দুজনেই বিনোদনের ধরন ও সুযোগ এক নয়, পরিবেশ ও জীবনযাত্রার ভিন্নতার কারণে তাদের বিনোদন সুবিধাতেও পার্থক্য রয়েছে। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন ২ এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।